মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে যদি এই সুন্দর সুন্দর মাটির টবগুলো আপনারা পান, তাছাড়াও মাটির তৈরি অনেক অনেক কালেকশন যদি মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবলে পান তাহলে কেমন হবে। তাছাড়াও একই মার্কেটে একই সাথে ঘর সাজানোর জিনিস থেকে শৌখিন সব পণ্য এবং আমাদের দেশীয় সব প্রোডাক্ট যদি একসাথে পেয়ে যান আর দামটাও যদি মার্কেটের চেয়ে অনেকটা রিজনেবলে থাকে তাহলে আসলে কেমন হয়। আজকে কিন্তু এমন একটি রোড সাইড মার্কেটের সন্ধানে আপনাদের দিব যেখানে আপনারা একই সাথে অনেক রকমের প্রোডাক্ট পেয়ে যাবেন আর এগুলোর দাম অনেকটাই কম থাকবে মার্কেটের তুলনায়। তো সস্তায় আপনারা এখান থেকে কি কি কিনতে পারবেন, কোনটার দাম কি রকম থাকবে, সব কিছুর মোটামুটি একটা ধারণা আজকে দেওয়ার চেষ্টা করব। যারা ঘর সাজাতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে সবসময়ের মতো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগগুলো দেখতে চান। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আজকে চলে এসেছি দোয়েল চত্বরে। ঘর সাজানোর যাবতীয় যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। যারা দোয়েল চত্বরের আপডেট ভিডিও চাচ্ছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের হেল্প হবে। এখানে আপডেট কি কি পাওয়া যাচ্ছে, কোনটার কীরকম দাম, তো সেগুলোর একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। সুন্দর এই চুড়িগুলো জোড়া 120 টাকা করে চাচ্ছিল, তবে 100 টাকা হলে হয়তো দিয়ে দিবে। এই রিং ডোরগুলো 250 টাকা করে চাচ্ছিল, আর এখানে কিন্তু 250 থেকে 350-এর মধ্যে সুন্দর সুন্দর সব টবের কালেকশন ছিল। তবে আপনারা অবশ্যই কেনার আগে দাম দর করে নেবেন, ওনারা আসলে দামটা এরকম চাচ্ছে, আমি আপনাদের আস্কিং প্রাইসটাই বলার চেষ্টা করছি। বিভিন্ন রকম ফুলদানির কালেকশন এখানে পাবেন। এগুলোর মধ্যে ছোটোগুলোর একরকম দাম, বড়গুলোর আরেক রকম দাম। আর যেগুলো মিরর ওয়ার্ক করা ছিল এগুলোর মধ্যে যেটা বড় সাইজ ছিল সেগুলোর দাম চাচ্ছিল 2000 টাকা করে, হয়তো দাম দর করলে 1500 সামথিংয়ের মধ্যে কিনতে পারবেন। আর যেগুলো মিরর ওয়ার্ক ছাড়া এমনি ছিল সেগুলো আবার বড় সাইজটা 1500 টাকা করে চাচ্ছিল। তাছাড়াও মাটির তৈরি অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। মাটির তৈরি এই প্রোডাক্টগুলো এত সুন্দর ছিল যে দেখলে শুধু দেখতেই ইচ্ছা করছিল। ভাইয়া এই ঘোড়াটার দাম কেমন? 450 টাকা। আর এই টপটা 550। আর এগুলোর দাম কিরকম? 350। ওনারা কিন্তু দামটা একটু বেশিই চায়, তবে আপনাদের ভালো করে দাম দর করে তারপর কিনতে হবে, তাহলে কিন্তু রিজনেবলের মধ্যে কিনতে পারবেন। তাছাড়া মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল এখান থেকে নেওয়া যায়। হোম ডেকোরেটের জন্য দারুণ সব ফ্রেমের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এগুলো অনেক বেশি সুন্দর ছিল, তবে সাইজের উপর ভিত্তি করে প্রাইসটা বাড়ছিল বা কমছিল। ছোট সাইজটা 150 থেকে 200 টাকার মধ্যে দামটা শুরু হচ্ছিল। এরপর দামি কম দামি তো অবশ্যই আছে, তবে আপনারা ছোট সাইজ নেন আর বড় সাইজ যেটাই নেন না কেন অবশ্যই একটু ভালোভাবে দাম দর করে নেবেন, কারণ ওনারা কিন্তু দামটা মোটামুটি ভালোই যায়, সেক্ষেত্রে ভালো করে একটু দাম দর করে নিতে হয়। যারা ল্যাম্পসেট কিনবেন ভাবছিলেন তারা কিন্তু চলে আসতে পারেন দোয়েল চত্বরের এই জায়গাটায়। এখানে কিন্তু রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব ল্যাম্পসেটের কালেকশন আপনারা পেয়ে যাবেন। ভাই এগুলোর দাম কিরকম? একদম 2000, একদম 2500। পাটের সুতোয় পেঁচানো সুন্দর এই কিউট গোল গোল ল্যাম্পসেটগুলো মাত্র 900 টাকা করে দাম চাচ্ছিল, তবে আপনারা অবশ্যই দাম দর করে তারপর কিনবেন। আর এই বড় সাইজের ল্যাম্পসেটগুলো 2000-2500 এরকম করে দাম চাচ্ছে। ওনারা কিন্তু একদম বলে, তারপরও আপনি আপনার দামটা বলতে পারবেন আর একটু ঘুরে কেনার চেষ্টা করবেন, দেখবেন এক দোকানে দাম বেশি আবার আরেক দোকানে দাম কম। তো দোয়েল চত্বরের এই দোকানগুলোতে কিন্তু আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন, তবে দাম দর করে কিনতে হবে, না হলে কিন্তু আপনি রিজনেবলের মধ্যে নিতে পারবেন না। আর আপনারা এই মার্কেটে আসলে অবশ্যই বিকালে আসার চেষ্টা করবেন বা 1টা-2টার পরে আসার চেষ্টা করবেন, কারণ এই দোকানগুলো 12টা-1টার আগে খোলে না। আমি যেহেতু সকালবেলা গিয়েছিলাম, আমি ওখানে যে কয়েকটা দোকান মাত্র খোলা পেয়েছি, ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধই ছিল। তো আপনারা গেলে অবশ্যই বিকালে যাওয়ার চেষ্টা করবেন। আর এখান থেকে আপনারা যেটাই কিনেন অবশ্যই একটু ভালোভাবে দাম দর করে কিনবেন। ওনারা যখন দামটা বলে আপনাদের কাছে মনে হতে পারে যে দাম অনেক বেশি, তবে যদি আপনারা দাম দর করে ঠিকমতো কিনতে পারেন তাহলে কিন্তু রিজনেবলের মধ্যেই কিনতে পারবেন। ওনারা দামটা বেশি চাইলেও অল্প দামেই কিন্তু পরে ছেড়ে দেয়। যেমন এই সুন্দর সুন্দর ফুলের টপগুলো, এগুলো 350 করে চাচ্ছিল, তো আমার সামনেই একজন 250 টাকা দিয়ে নিয়েছিল। তো এইভাবে আপনারা আসলে দাম দর করে কিনলে রিজনেবলের মধ্যে কিনতে পারবেন। আর এই সেক্টরতে কিন্তু মাটির তৈরি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন। যেমন মাটির তৈরি এই থালাগুলো 100-200 এরকম করে দাম চাচ্ছিল, সাইজের উপর ভিত্তি করে দামটা কম বা বেশি হচ্ছিল।
তো এই জগটা 450 টাকা চেয়েছিল, তবে আপনারা অবশ্যই দাম বলতে পারবেন। এখানে আসলে কিন্তু আপনারা মাটির তৈরি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন, যেগুলোর দাম অন্যান্য মার্কেটগুলোর তুলনায় অনেকটাই কম থাকবে, তবে আপনাদের একটু বার্গেনিং করে কিনতে হবে। মাটির তৈরি এই সুন্দর সুন্দর মটকাগুলো কিন্তু 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন, তবে একটু দাম দর করে তারপর নিতে হবে। এখানে কিন্তু অনেক রকম প্রোডাক্টের পাশাপাশি আমাদের দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, যেমন পাটের তৈরি এই সুন্দর সুন্দর ব্যাগগুলো, তাছাড়াও বেতের তৈরি বিভিন্ন রকমের জিনিসপত্র, সেগুলো আমি দেখিয়ে দিব। আর এগুলোর দাম কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল থাকবে। পাটের তৈরি এই ঝুড়ি বা পাত্রগুলো 200-300 থেকে দামটা শুরু হচ্ছিল, তারপর সাইজের উপর ভিত্তি করে দাম বাড়ছিল বা কমছিল। তাছাড়া এখানে কিন্তু বেতের তৈরি অনেক রকম জিনিস আছে, যেগুলোর দাম 300-400 টাকা করে ওনারা চাচ্ছিল, তবে আপনারা কেনার আগে দাম দর করে নিতে পারবেন। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের ব্যাগের কালেকশনও পেয়ে যাবেন, কাপড়ের, তারপর বেতের, পাটের, অনেক রকম ব্যাগের কালেকশন থাকবে। আর এগুলোর দাম 400-500 এরকম করে ওনারা চাচ্ছিল, তবে আপনারা অবশ্যই কেনার আগে খুবই ভালোভাবে একটু দাম দর করে নিতে পারবেন। যদি ঠিকঠাকভাবে দাম দর করতে পারেন, তাহলে কিন্তু 300 থেকে 350 টাকার মধ্যে এই সুন্দর ব্যাগগুলো আপনারা নিতে পারবেন। এখানে আসলে অনেক অনেক কালেকশন আছে, একটা ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে ডিটেলসে বলা সম্ভব না আর বোঝানো সম্ভব না। আপনারা সেখানে গেলে দেখতে পারবেন হিউজ পরিমাণ জিনিসের কালেকশন আছে। হোম ডেকোরেটের জন্য এখানে সুন্দর সুন্দর স্টিলের স্ট্যান্ড ছিল, যেগুলোর দাম 400 টাকা থেকে শুরু হচ্ছিল, এরপর 1000 টাকার উপরে দাম ছিল। কাঠের তৈরি স্ট্যান্ডগুলো আবার 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। তাছাড়াও বিভিন্ন রকমের ল্যাম্প সেট তো আছে, এগুলোর দাম আগেই বলে দিয়েছি। বড় সাইজের ল্যাম্প সেটগুলো 2000-2500 টাকার মতো দাম চাচ্ছিল, তারপর আপনারা দাম দর করে যতটুকু কমাতে পারেন। এখানে কিন্তু সুন্দর সব গাছের কালেকশনও আপনারা পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস মাত্র 300 টাকা থেকে শুরু হচ্ছিল, এরপর দামি কম দামি তো আছে। আর এখানে কিন্তু আপনারা অনেক ধরনের গাছের কালেকশন পেয়ে যাবেন। তাছাড়া ছোট সাইজের অ্যাকুরিয়ামগুলো ছিল, আর এগুলোর দামও মোটামুটি বাজেটের মধ্যেই ছিল। এগুলোর দামটা আমি আসলে জিজ্ঞেস করিনি, তো আপনারা গেলে অবশ্যই জিজ্ঞেস করে বার্গেনিং করে তারপর কিনে নেবেন। এখানে কিন্তু মাটির তৈরির অনেক অনেক কালেকশন আছে। আর বাবুই পাখির এই সুন্দর বাসাগুলো কিন্তু মাত্র 250 টাকা করে চাচ্ছিল, তবে আপনারা দাম দর করে নিতে পারবেন। আর মাটির তৈরির অনেক অনেক হাঁড়ি পাতিলা অনেক কিছু আছে, তাছাড়াও বিভিন্ন রকমের জিনিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন। আসলে একটা একটা করে তো দেখানো সম্ভব না, এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে, তো আপনারা আসলে ভালো করে খুঁজে দেখে তারপর এখান থেকে দাম দর করে নিতে পারবেন। এই যে সুন্দর টপগুলো, এই মিরর টপগুলো কিন্তু 2000 টাকা করে দাম চাচ্ছিল, তবে আপনারা দাম দর করে নিতে পারবেন। আর এই মাটির ব্যাংকগুলো 100 টাকা থেকে দাম শুরু হচ্ছিল, এরপর 200-300 সাইজ ভেদে দামটা বেশি বা কম হতে পারে। এখানে কিন্তু মাটির তৈরির এত সুন্দর সুন্দর সব কালেকশন আছে, আপনারা দেখলে আপনাদের শুধু দেখতেই ইচ্ছে করবে আর মন চাইবে সব কিছু কিনে নিয়ে যেতে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখছিলেন, সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগায়। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই ধরনের শপিং ব্লগগুলো যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন যেই মাটির কালারফুল পাত্রগুলো দেখাচ্ছি, এগুলোর দাম 250 টাকা থেকে শুরু হচ্ছিল, এরপরে 350-450 কোয়ালিটি ভেদে আর সাইজ ভেদে এক একটার দাম এক এক রকম চাচ্ছিল। তবে আমি কিন্তু আমার সব ভিডিওতেই বলি, এই ধরনের রোড সাইড মার্কেটগুলো থেকে কেনাকাটা করলে আপনারা একটু বার্গেনিং করে কেনার চেষ্টা করবেন। এখন যে ড্রিম ক্যাচারগুলো দেখাচ্ছি, এগুলোর দাম চাচ্ছিল 300 থেকে 400 টাকার মধ্যে, তবে আপনারা অবশ্যই বার্গেনিং করে কিনবেন। এখানে কিন্তু আপনারা পাটের সুতা থেকে পাটের তৈরি অনেক কিছুই কিনতে পারবেন। তাছাড়া আমরা কিন্তু এখন অনেক বেশি মাটির পাতিল, হাঁড়ি পাতিলা খুঁজি রান্না করার জন্য, সেগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন অনেকটা রিজনেবলের মধ্যে। তাছাড়া অন্যান্য কালেকশন তো আছেই। এখন বলে দিচ্ছি দোয়েল চত্বরের এই জায়গাটাতে আপনারা কিভাবে আসবেন। আসলে অনেক জায়গা থেকে অনেক মানুষ কমেন্ট করে যে আপু কিভাবে যাব, যারা চিনেন তো চিনেন, যারা না চিনেন তাদের সুবিধার্থে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দোয়েল চত্বর, এখানে আপনারা আসবেন, আপনারা গুলিস্তান থেকে রিক্সায় করে আসতে পারেন। গুলিস্তান থেকে রিক্সায় মেবি 50 টাকা ভাড়া নেয়, দোয়েল চত্বর বললেই একদম এখানে এসে নামিয়ে দিবে। আর দোয়েল চত্বরটা কিন্তু শাহবাগের একটু আশেপাশেই আর কি বলা যায়, আর এটা হচ্ছে ঢাকা ভার্সিটির এরিয়ার মধ্যে পড়ে।
এখানে কিন্তু বেতের তৈরি অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন, একদম ঝুড়ি থেকে শুরু করে অনেক কালেকশন। আর এগুলোর প্রাইসটাও মোটামুটি 200-400 থেকে শুরু হয়। আসলে আমি সকাল টাইমে গিয়েছিলাম, যার কারণে মাত্র দোকানগুলো খুলছিল, এই জন্য আমি আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারিনি। আর আমি কিন্তু 12টার দিকে গিয়েছিলাম, তখনও সবগুলো দোকান ভালো করে খুলেনি। তো আপনারা অবশ্যই 1টা-2টার দিকে যাবেন, আর খুব বেশি ভালো হয় যদি বিকাল টাইমে যেতে পারেন, কারণ বিকাল টাইমে সবগুলো দোকান একদম জমজমাট থাকে। আর ওই টাইমে গেলে আপনারা অনেক অনেক কালেকশন পাবেন। আমি যেহেতু সকালের দিকে গিয়েছিলাম, আমি সবগুলো দোকান আসলে খোলা পাইনি, যার কারণে আমি যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোন রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, বা পরবর্তীতে কোন ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন, কোন মার্কেটের ভিডিও দেখতে চাচ্ছেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিওগুলো করার। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগগুলো যদি দেখতে চান। আর আপনারা কোন মার্কেটের ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই করার, আর আপনাদের চাহিদা মাফিক ভিডিওগুলো করার। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।